মানে তুমি রিটেনে টিকে গেলে? হ্যাঁ, রিটেনে টিকে। ওইটা শুনে আব্বু খুশি হয়। তারপরে ভাইবা ফেস করি পরের দিন, ভাইবাতেও অ্যালাউ হয়, ওইখানেও আম্মু খুশি হয়। বাট তারপরে ওই যে ওদের যে ফিজিক্যাল একটা হয় সেখানেও কি টিকে গেলে? হ্যাঁ, ওই 3 দিনের একটা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হয়, এটা ফার্স্টে হয়। এটা ফার্স্টে হয়, ওখানে আমি অ্যালাউ হওয়ার পরে আমাকে রিটেনে বসতে দেয়। আচ্ছা, তো ওখানে রিটেনও তুমি একদম সাকসেসফুলি পার করে ফেললে। তারপরে ভাইবা বোর্ড ডাকলো তোমাকে? হ্যাঁ, ভাইবা তো তুমি মানে পার পেয়ে গেলে? হ্যাঁ, ভাইবাও আমি অ্যালাউ হই। তো চাকরিটা কোনো হলো না কেন? চাকরিটা এক্স্যাক্টলি কেন হলো না সেটার প্রশ্ন আমার এখনো আছে। কেন হলো না? এত মার্ক পাওয়ার 50 মার্কের পরীক্ষা হয়, সেখানে আমার 45 প্লাস, অলমোস্ট 50-র মতোই আমার মার্ক থাকবে। তবে তুমি সর্বোচ্চ মার্ক পেয়েছো? হ্যাঁ, সর্বোচ্চ মার্কের লিস্টে থাকার পর কেন হলো না সেটা আমার মনে আদৌ প্রশ্ন জাগে যে কেন জবটা আমার হলো না। আমার সহপাঠী, আমার যে ফ্রেন্ড ছিল আমার একই ব্যাচের, একই কলেজের, সে আমার থেকে কম নাম্বার পেয়ে সে এখনও জবটা করছে। ও, তাদের জব হয়ে গেছে তোমার সাথে কম নাম্বার পেয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তোমার কাছে কি মনে হয় না যে এখানে আসলে অন্য কোনো ঘটনা জড়িত? হ্যাঁ, মনের মধ্যে প্রশ্ন তো জাগেই যে এখানের মধ্যে অবশ্যই কালো হাত আছে। 3টা পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করলে এবং তুমি সর্বোচ্চ মার্ক পেলে, তারপর তোমার চাকরিটা হলো না, তোমার চাইতে কম নাম্বার পেয়ে তাদের চাকরি হয়েছে, তারা চাকরি করছে। হ্যাঁ, এখানে দেখা যায় আপনার স্পেশালি অনেকে কোটার মাধ্যমে চাকরি নিয়ে নেয়, আর জেনারেলি যারা চাকরি নেয় হয়তো কোনো লবিং ধরে, অথবা দুর্নীতির আশ্রয় নিয়ে, মোটা টাকা ঘুষ নিয়ে। হ্যাঁ, মূলত এটাই দুর্নীতির আশ্রয়ে তারা এই চাকরিগুলো নিয়ে নেয়। জীবনে প্রথম ধাক্কাটা তুমি দুর্নীতির কাছে? হ্যাঁ, দুর্নীতির কাছেই আমাকে হার মানতে হয়। তারপরে তুমি আবার কোথায় ট্রাই করলে? তারপর আমি নেভিতে ট্রাই করি। আচ্ছা, নেভিতেও আমাকে, নেভির সলিডারে আমার 4বার পরীক্ষাতে, তার মধ্যে আপনার 2বারই রিটেন অ্যালাউ হই। ওখানে ভাইবা ফেস করতে গিয়ে আমাকে করে দেয়, বাদ করে দেয়। ও, ভাইবার থেকে বাদ পড়লে? ভাইবার থেকে বাদ পড়ার কোনো কারণ কি তুমি জানতে পেরেছো নাকি না সেখানে? রিজনটা আমি এখনো জানি না। লাস্টে ভাইবার সময় আপনার দেখা যায় ওখানে আমি 17 জন, আপনার হাজার হাজার থাকে ওইখানে যারা এক্সাম দেয়, ওখানে আপনার লাস্ট পর্যন্ত টিকে আসে। এই 2021 সালে নেভিতে আপনার রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে একটা মাঠ হয়, ওখানে যাই। ওখানে গেলে প্রায় 4-5 হাজার ওখানে অ্যাপ্লিকেশন করা প্রার্থী আসে পরীক্ষা দেওয়ার জন্য। তো ওখানে দেখা যায় 5,000 থেকে লাস্টে 30 জনের মতো সিলেক্ট হয় রিটেন পরীক্ষা দেওয়ার পরে। ফিজিক্যাল রিটেন দুটো দেওয়ার পর 30 জন সিলেক্ট হয়, সেখানেও আমি ছিলাম। তারপরে আবার মেডিকেল টেস্ট হয়, মেডিকেল টেস্টে অ্যালাউ হওয়ার পর আবার ভাইবা, মেডিকেল টেস্টে অ্যালাউ হওয়ার পর ভাইবাতে এখানে 10-12 জন, এর মধ্যে 8 জনের চাকরি হবে, হাতে কোনো কয়েকটা মানুষ। মানে 5,000 থেকে তুমি একদম 10 পর্যন্ত তুমি নিজের যোগ্যতায় চলে এসেছিলে। 10 থেকে 8 জন নেবে? হ্যাঁ, 2 জন, 10-12 জনের মতো আমরা ছিলাম মেবি, ওখান থেকে 8 জন নেবে। আচ্ছা, সেই 8 জনের মধ্যেও তুমি থাকলে না, কিন্তু কেন থাকলে না তা তুমি জানতে পারোনি? না, এখনো জানি না। ভাইবা বোর্ডে কি তোমাকে এমন কোনো প্রশ্ন করেছিল যেটা উত্তর তুমি দিতে পারোনি? না, ওই রকম কোনো কোয়েশ্চেনই করে নাই। আচ্ছা, হার্ডলি কোনো কোয়েশ্চেন করে নাই, যেগুলো একবার সিম্পল কোয়েশ্চেন সবাই জানে, ইভেন আমি ওইগুলো সফটলি ওনাদেরকে আনসার করি। বা তারা কি কোনো রকমের কোনো কিছু বলেছিল যেটার কারণে তুমি তখন বুঝতে পেরেছিলে তোমার চাকরিটা হবে না? না, সেটা ওই রকমভাবে কিছু বলেনি। নরমালি যেভাবে ভাইবাটা নেই সেভাবে ওরা ভাইবাটা নেয়। ওরা কোনো রিকমেন্ডেশনের কথা কিন্তু অনেক সময় বলে, আমি শুনেছি। সেরকম কিছু কি বলেছিল যে কোনো রিকমেন্ডেশন? সেরকম কোনো কিছু আমাকে ওইভাবে বলে না ডিরেক্টলি। সেটাও বলেনি? না, সেটাও বলেনি। তার মানে এইখানেও একটা অজানা কারণে। যদি বলতো, আম্মু আমাকে বলতো যদি তোর টাকা লাগে আমি টাকা দেব, কিন্তু ডিফেন্সে জব লাগবে। আম্মুরও একটা ইচ্ছা ছিল যে ছেলে ডিফেন্সে জব করুক, স্বপ্ন ছিল একটা। হ্যাঁ, একটা অনেক বড়ই স্বপ্ন ছিল। তো 2বার তুমি স্বপ্ন ভঙ্গে মানে মধ্য দিয়ে আসলে জীবনে। তারপরে তুমি কিসের আশায় ঢাকায় আসলে? এখানে ঢাকায় আসা মূলত হচ্ছে আপনার, যখন দেখছি বারবার আমাকে ফেইলিওর, কারণ আমাদের দেশে এত পরিমাণ দুর্নীতি হয় যেখানে এই দেশের থেকে কিছু একটা করার মতন অ্যাবিলিটি কোনো স্টুডেন্টের থাকে না ওই রকম। বেসিক্যালি আপনার মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে ওরা কখনোই এই দেশে থেকে কোনো কিছু করতে পারবে না। এই জিনিসটা যখন আমার মাথায় ঢুকে পড়ে তখন আমি ওই সময় একটা সিদ্ধান্ত নিয়ে